الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে যখন হিসাব চালু হবে প্রত্যেকটা মানুষের পরীক্ষা করা হবে কিয়ামতের মাঠে। দুনিয়াতে যেমন সারা বছর পড়ার পর বছরের শেষে স্কুলে পরীক্ষা হয়, কলেজে পরীক্ষা হয়, কিয়ামতের মাঠে দুনিয়াতে আপনি কি করলেন 50 বছর আপনাকে সময় দেওয়া হয়েছে, কাউকে 60 বছর দেওয়া হয়েছে, কাউকে 70 বছর দেওয়া হয়েছে। এই 70, 60, 50 বছরে আপনি কি করেছেন এটার পরীক্ষার দিন আছে একটা, সেটা হলো কিয়ামা। হাসরের মাঠে আল্লাহ পরীক্ষা নেবেন। আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে একটা সার্টিফিকেট দেবে, তার নাম হলো আমলনামা। আর যদি আল্লাহর পরীক্ষায় আপনি পাস করে যান তাহলে আমলনামাটা আপনার ডান হাতে দেওয়া হবে। তাই আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনে, তার ডান হাতে আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাসরের মাঠে চিৎকার করতে থাকবে, আনন্দে আটখানা হয়ে যাবে। হাসরের মাঠে যারা থাকবে উপস্থিত তাদেরকে দেখিয়ে বেড়াবে আমলনামা। ও আমার বন্ধু বান্ধব, তোমরা দেখে নাও, আল্লাহর পরীক্ষা আমি পাস করে গেছে, এই দেখে নাও আমলনামা আমার ডান হাতে চলে এসেছে। এত সে খুশি হবে, এত খুশি হবে। কিয়ামতের মাঠে যত লোক থাকবে, তার আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, যত লোক থাকবে সবাইকে দেখিয়ে বেড়াবে, দেখে নাও, দেখে নাও আমার আমলনামা, দেখে নাও আমি আল্লাহর পরীক্ষায় পাস করে গেছে। ডান হাতে আমলনামা তাদেরকেই দেওয়া হবে বাবজি আমার। এখন আপনাকে আমরা বলি, অনেক মানুষের কাছে খারাপ লাগে, অনেক মানুষ আমাদের কথা গুরুত্ব দেয় না। আল্লাহর কোরআন বলছে যারা কোরআন শোনার পরেও, যারা সত্য কথা শোনার পরেও সত্যের দিকে এলো না, পিঠ ফিরিয়ে চলে গেল, তারা কিয়ামতের মাঠে অবশ্যই তাদেরকে পস্তাতে হবে, আফসোস করতে হবে। হ্যাঁ আফসোস, আমরা যদি আলেমদের কথা শুনে তাদের কথাটাকে মেনে নিয়ে যদি জীবন যাপন করতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না, আমাদের আমলনামা ডান হাতে আসতো। তাই বলে বাপজি আমার, ভাই আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, সময় আছে এখনো, পরিবর্তন হয়ে যাও। মৃত্যু আসলে আর তোমাকে সময় দেওয়া হবে না। তুমি দুনিয়া নিয়ে মেতে গেছো, মনে করছো দুনিয়ায় সব কিছু আমার, দুনিয়ায় সব শেষ, দুনিয়ায় সব কিছু আমার, কিন্তু এটা তো নয়, এটা ধোকার জায়গা। দুনিয়াটাই শেষ নয়। এখন তোমার কত ভাই বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাপ, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, কত তোমার মায়ার মানুষ দুনিয়াতে এখন তোমার আছে। আল্লাহর কসম করে বলি, যতদিন আপনার দেহতে রূহ নামক জিনিসটা ঢুকে আছে ততদিন আপনার দুনিয়ার মানুষ আপনাকে মায়া করবে, আপনার জন্য দৌড়ে আসবে। যখন রূহটা বের করে আজরাইল নিয়ে চলে যাবে তখন আর দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গে আসবে না। আপনার গ্রামের কত বাপজি, কত মানুষ আমার চোখের সামনেই চলে গেল, কত মানুষ সাদা কাফনেই খালি হাতে কবরে চলে গেল। আমাকেও যেতে হবে একদিন, আমারও সময় আসবে। যদি আমার আমলটা আমি ঠিক করে নিয়ে যেতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মোতাবেক যদি আমি চলতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে আমার হাতে আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। আমার আমলনামা ডান হাতে নিতে গেলে আল্লাহর কথা আপনাকে শুনতে হবে। কেন আল্লাহর কথা আপনি শুনবেন? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে, প্রত্যেক গ্রামে মসজিদে ইমাম আছে। ইমামদের বেতন দেওয়া হয় যতটুকুনি আপনারা পারেন, কেউ 6,000, কেউ 8,000, কেউ 10,000, কেউ 12,000 টাকা দেন।
তারপরে যদি ইমাম সাহেব কোনোদিন যদি বেটার শরীর খারাপ হয়ে জোহরের নামাজ না পড়াতে পারে, তাহলে চায়ের দোকানে টিকা যায় না। মৌলবি তো মসজিদই থাকে না বে, ওকে বেতন দিয়ে রেখে লাভ কি? হয়তো বাড়ির কোনো কাজে এমার্জেন্সি শরীর খারাপ বেটার, তাই হয়তো চলে গেছে, জোহরের নামাজটা পড়াতে পারেনি। তার জন্য আপনি ইমাম সাহেবকে কত কথা আপনি শোনান, বেতন দেন কত? 8,000 দেন, না হলে 10,000। একটা গ্রামে একটা মসজিদের আন্ডারে যদি 200 ঘর পরিবার থাকে, 200 ঘর পরিবার যদি থাকে, তাহলে যদি প্রত্যেক দিন ফকিরের ভিক্ষা 2 টাকা করে যদি খালি ইমাম সাহেবকে আপনারা দেন প্রত্যেক বাড়ি থেকে, তাহলে 200 পরিবার থাকলে 400 টাকা উঠবে প্রতিদিন। 400 টাকা উঠলে তাকে 12,000 টাকা বেতন দেওয়া যায়। যদি 3 টাকা করে প্রতিদিন দেন ইমাম সাহেবের বেতন, তাহলে আপনার 600 টাকা উঠবে, 18,000 টাকা বেতন দেওয়া যায়। 3 টাকা প্রতিদিন পরিবার কিছু দিতে পারবেন এরকম পরিবার আছে? আপনার বাড়িতে তো ভিখারি আছে 5টা, কোনোদিন 3টা, কোনোদিন 4টা, 2 টাকার কমে আপনার ভিখারিরা নাই। 4 টাকা 3 টাকা করে যদি আপনি প্রতিদিন ইমামের জন্য দেন, তাহলে 18,000 টাকা বেতন দেওয়া হয়। কিন্তু আপনি তো দিবেন না। এই 6,000-এ মৌলবি দেখ, আমরা গ্রুপের সঙ্গে জড়িত আছি, আমার কাছে 3-4টা গ্রুপ চলে ইমাম মর্জেনদের। কোনখানে মসজিদ ফাঁকা হলো, কোনখানে ইমাম দরকার, আপনি যখন ফোন করবেন আপনাকে আমি অন্তত 5টা মসজিদের খবর দিতে পারবো যে অমুক অমুক জায়গায় মসজিদ ফাঁকা আছে। মানে গ্রুপে আমাদেরকে জানানো হয়। তো আমরা দেখতে যেটা পাই যে আপনি ইচ্ছা করলেই দিতে পারবেন, কিন্তু আপনি দেন না। ওখানে ফোন করা হয় গ্রুপ থেকে, আমি কোনো সময় ফোন করি, দেখি কিরে কথা বলে, কথা বলার সঙ্গে সঙ্গে আগে বেতনের কথা বলে যে আপনি বেতন কত নিবেন, তারপরে আপনারা কত দিবেন। আমাদের তো 8,000 টাকাই ছিল, আমরা মনে করছি একটু বাড়াবো। কত বাড়াবেন? 500 টাকা ধরে 8,500 টাকা দিব। আচ্ছা বলেন তো, একটা ইমামের 8,500 টাকায় আপনার সংসার চলবে? আমি কিন্তু একটা কথা বোঝাবার জন্য কথাটি বলছি। 8,500 টাকায় একটা ইমামের সংসার চলবে বলেন? একটা ইমামকে আপনি 8,000 টাকায় রেখে দিয়েছেন, ও বাধ্য হয়ে আছে, যেহেতু মৌলবি পড়েছে, কাজ করতে যেতে পারে না, বাধ্য হয়ে আছে। আপনি দেখছেন যে আমি 8,000-এ পাচ্ছি, আর 12,000-এ যাবো কেন? 8,000-এ তো মৌলবি পেয়ে গেছি, ভালো কথা, আপনি পেয়ে গেছেন। আপনাকে একটা কথা বলি, যে ওই লোকটার সংসার চলছে কি, আপনি কি খবর নিয়েছেন যে তার সংসার চলে কি চলে না? আপনি তো প্রতিদিন পাহাড়ে যান, প্রতিদিন 2,000 করে 1,500 টাকা, প্রতিদিন 1,500 2,000 টাকা করে ইনকাম করে আপনি নিয়ে আসেন। আর ইমাম সাহেবকে বেতন দিচ্ছেন আপনি 9,000 দিলে 300 টাকা দিন হয়। আবার আপনি বলছেন যে ওই ইমামের পিছনে নামাজ পড়ে আমি জান্নাতে যাব। কি করে হয় এটা বলেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। যে 300 টাকা দিন একটা মানুষ ইনকাম করে কি করে সংসার চালাতে পারে? কি কষ্টে যে সংসার চলে, কিছু কিছু ইমামের যারা ইমামতি করে তারাই জানে। তারপরেও কথা শুনতে হয় আমাদেরকে যে মৌলভী সাহেব মসজিদেই থাকে না, হয়তো কোনো সময় আসরের নামাজ পড়াতে পারি না, তাইতে বলে মৌলভী সাহেব মসজিদেই থাকে না। আপনাকে এই জন্য কথা কয়টা বললাম, আপনি ইমাম সাহেবের খুব খোঁজ রাখেন। সামান্য দিনে 1.5 টাকা বেতন দেন আপনি, 1.5 টাকা। আপনি হিসাব করে দেখবেন, 8,000 টাকা বেতন হলে 250 ঘর হলে আপনার মাথা কিছু 1.5 টাকায় হয়, বাড়ি কিছু 1.5 টাকা হয় প্রতিদিন। আপনি হিসাব মিলাবেন আজকে। 1.5 টাকা বেতন দিয়ে যদি মৌলভী সাহেবের সারা 24 ঘন্টার পাই টু পাই হিসাব আপনাকে দিতে হয়, তাহলে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে প্রতিদিন আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন ফ্রি ফ্রি। 32 কেজি করে অক্সিজেন আপনাকে দিচ্ছে, আপনি মনে করছেন শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এর পিছনে কোনো খরচ নেই। আপনার যখন মানুষের শ্বাসকষ্ট হয়, হসপিটালে নিয়ে যায়, তখন যখন ওই অক্সিজেন দেওয়া হয়, তখন বোঝা যায় যে এই অক্সিজেনের দাম কি।
প্রতিদিন আল্লাহ দিচ্ছে ফ্রি আপনাকে 16 কেজি করে অক্সিজেন। কারেন্টের বিল আমাদের আসে, ওইরকমই সূর্যের আলো আপনি জন্মসূত্র থেকে পাচ্ছেন। কোনোদিন কারেন্টের সূর্যের বিল আপনার কাছে চাওয়া হয়েছে? চাইনি। এই কারেন্ট, সূর্যের বিল আর অক্সিজেনের বিল দিতে গিয়ে আপনার জমি জায়গা সব শেষ হয়েও দিতে পারবেন না। তারপরে আল্লাহ এটা কিন্তু চাই না। আর আপনি 1.5 টাকা দিনে বেতন দিয়ে এমামের 24 ঘন্টার খবর রাখেন, আপনি রাখেন, আমি আপনাকে নিষেধ করছি না, কিন্তু আল্লাহ যে এত কিছু দিচ্ছে, আপনার ছেলে মেয়ে কিছুই ছিল না, আল্লাহ দিয়েছে। আপনার কিছুই ছিল না, আপনাকে আল্লাহ পয়সা দিয়ে বড় লোক করেছে। আজকে আপনার কিছুই ছিল না, আপনি আজকে সংসার করতে পারছেন। সেই আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে যখন, সেই ডাকে আপনি আল্লাহ ডাকে একবারও আসছেন না। আপনি যেমন ইমাম সাহেবের হিসাব 24 ঘন্টা রাখতে চাইছেন, ওই রকমই হিসাব আপনি আল্লাহর কাছে যাওয়ার আগে আপনার হিসাবটা আপনি কইসা কবরে যান। আল্লাহ কিন্তু হিসাব ছাড়বে না, হিসাব অবশ্যই নেবে। আল্লাহ এত কিছু দেওয়ার পরে বান্দাকে বলা হয়, বান্দা তোমাকে আমাকে অক্সিজেনের বিল লাগবে না, তোমাকে সূর্যের বিল লাগবে না, তোমাকে শুধুমাত্র একটা কথা বলতে চাই যে যখন মসজিদে আজান হবে, হাইয়া আলাস সালাহ, যখন মসজিদে তোমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়া হবে, তখন তুমি একবার মসজিদে চলে এসো। হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেওয়া হবে, তখন তুমি একবার মসজিদে এসো, আর এসে 10 মিনিট তুমি আমার শুকরিয়া আদায় করে নাও, আমাকে সিজদা দিয়ে নাও। তারপরে তুমি আবার দুনিয়ার কাজে তুমি আবার চলে যাও। দুনিয়া তুমি ইনকাম করো, দুনিয়াতে তুমি মানুষের উপকার করো, দুনিয়াতে তুমি গরিবের উপকার করো, মানুষকে তুমি ভালোবাসো। আর 10টা মিনিট তুমি আমার জন্য মসজিদে এসে আমাকে একটু স্মরণ করে আবার তোমরা দুনিয়ায় ছড়িয়ে যাও। আল্লাহ তো এটাই চায়। আল্লাহ আপনাকে বলেছে যে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাক? আল্লাহ তো এটা বলেনি। অতএব আল্লাহর কথা আপনাকে শুনতেই হবে। मौलाना साहब बोलेंगे, हम खड़े हैं, ठीक है ना। मतलब हजरत बात ऐसी है, इसे इतना कह देना है कि जितने लोग आए हैं जलसा सुनने के लिए, गाड़ियों का ख्याल रखें, और जो अगल बगल घर के लोग हैं वो भी अपने घर का ख्याल रखें। থানা থেকে যেনারা এসেছেন, কারণ হচ্ছে যেনারা গাড়ি নিয়ে এসেছেন জালসাতে, গাড়ির দিকে একটু খেয়াল রাখেন। আর আশেপাশে যেগুলো বাড়ি আছে, আপনারা বাড়ির দিকে একটু খেয়াল রাখেন। যেহেতু চুরি চামারি হচ্ছে, প্রশাসনেরা এসছে এখানে ওই কথাটা তা জানাতে, অন্যরা ভালো কাজের জন্য এসেছেন। যে চুরি হচ্ছে আশেপাশে যেগুলো বাড়ি আছে, আপনারা একটু বাড়ির দিকে খেয়াল রাখেন মা বোনেরা। আর যে ভাই বাবজিরা গাড়ি নিয়ে জালসাতে এসেছেন, আপন আপন গাড়ি আপনারা দেখে রাখেন। হ্যাঁ, শান্তিভাবে যখন যাবেন বাড়ি, তখন রাস্তাতে ভদ্রভাবে শান্তিভাবে বাড়িতে যাবেন। কোন রকমের রাস্তায় ডিস্টার্ব যেন না হয়, এটা লক্ষ্য রাখবেন। অবশ্যই মানুষ হিসাবে আমরা শান্তির ধর্ম পেয়েছি, ইসলাম মানেই শান্তি, ইসলাম অশান্তি শেখায় না। অতএব সেই দিকে লক্ষ্য রেখে এমন কোনো কাজ কেউ করবেন না যাতে করে ইসলামের মান সম্মানটা নষ্ট হয়। আপন আপন ব্যবহার, আপন আপন পরিচয় দেবেন। হ্যাঁ, অতএব প্রত্যেকে আপন আপন খেয়াল রাখবেন যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয়, কোনো চুরি চামারি না হয়, এটা একটু লক্ষ্য রাখবেন। সবাইকে জানানো হলো। মা বোনেরা আপনারা বসেন, কোনো অসুবিধা নাই, কোনো কিছুই হয়নি, আপনারা আপনাদের জায়গায় বসেন। আর আপনারা যতক্ষণ ধৈর্য ধরে বসে থাকবেন, কোরআন হাদিসের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন মা বোনেরা, ভাই বাবজিরা, আমি যে কথা বলছিলাম যে আল্লাহর কথা আপনি শুনবেন কেন? আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে। সামান্য দুনিয়াতে আপনি একটা বউ বিয়ে করে নিয়ে এসেছেন, মোহর দিয়েছেন, কেউ 10,000, 12,000, 15,000, 5,000। এই 5,000 টাকায় বউ এনে আপনার সারাদিন আপনার কথা শুনতে হয়। যদি একটা কথা না শোনে তাহলে আপনি মারধর করেন, আপনি গালিগালাজ করেন, তাহলে 5,000 টাকা দিয়ে বউ এনে যদি আপনার কথা 24 ঘন্টা শুনতে হয়, তাহলে যেই মালিক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই মালিকের কথা আপনি শুনবেন না কেন?
আপনাকে শুনতেই হবে। যদি না শোনেন তাহলে কিয়ামতের মাঠে মরার পরে আরেকটা যে জীবন আছে আমরা সবাই জানি, ওই মরার পরে কিন্তু আপনি আমলনামা ডান হাতে পাবেন না। ডান হাতে আমলনামা নিতে গেলে শুধুমাত্র আল্লাহর কথা আপনাকে শুনে চলতে হবে। আপনাকে ডাকছে, আল্লাহর কথা আপনাকে মানতে হবে। তাই আল্লাহ বলছেন, বান্দারে আমার, দুনিয়া তুমি সংসার করো, দুনিয়াতে চলাফেরা করো, সব কিছু তুমি দুনিয়ায় করো, কোনো অসুবিধা নাই। আমার দুনিয়ায় তুমি থাকো, আমার সূর্যের আলো তুমি গ্রহণ করো, আমার অক্সিজেন ফ্রিতে তুমি নাও, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, তখন তুমি একবার মসজিদে চলে এসো, আর 10টা মিনিট আমাকে স্মরণ করে আবার তুমি দুনিয়ার কাজে বের হয়ে যাও। বিশেষ করে মা বোনদেরকে বলে, ওরে আমার মায়েরা বোনেরা, অনেক মা বোন আছে নামাজ পড়ে না, সংসারের কাজ করতে গিয়ে তাদের সময় চলে যায়। মা আপনাকে একটা কথা বলে যায়, আপনি মনে করছেন যে আমি তো স্বামীর সেবা করেছি, ছেলে পিলে মানুষ করে দিলাম, আমি মরে গেলেই তো জান্নাত চলে যাবে, অত সহজ নয়। আপনাকে আমি বলে যাই, আপনার ছেলে এবং আপনার মেয়ে যতক্ষণ কবরে যাননি ততক্ষণ আপনার উপকারে আসবে। কবরে যেদিন দিয়ে দেবে, আপনার ছেলে আর আপনার মেয়ে আর আপনার কোন রকমের উপকারে আসবে না, আপনাকে স্মরণই করবে না, আপন আপন সংসার নিয়ে ছেলে মেয়ে ব্যস্ত হয়ে যাবে। তার জন্য বলি আমার, আপনি সংসারের কাজের সঙ্গে সঙ্গে সংসারের কাজের মধ্যে দিয়ে আপনি 5 ওয়াক্তের নামাজটা সঠিকভাবে আদায় করবেন। রমজান মাসের রোজা আসলে রোজাটা পালন করবেন, স্বামীর সেবা করবেন, আর নিজেকে পর্দার ভিতরে রাখবেন। এই কয়েকটি কথা যদি কোনো আমার মা বোন মেনে নেয়, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। ডান হাতে আমলনামা পাওয়াটা খুব জরুরি। যদি ডান হাতে আমলনামা না আসে বন্ধু, এখন কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ওয়াজ বক্তব্য ভালো লাগে না। যদি তোমার এরকম চরিত্র থেকে যায়, এই চরিত্র নিয়ে যদি তুমি কবরে যাও, তাহলে আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যারা দুনিয়ায় আমার কথা শুনবে না, যারা আমার কথা মোতাবেক চলবে না, যারা মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে যাবে না, যারা রোজা পালন করবে না, যারা আমার কথা মানবে না, তাদের কিয়ামতের মাঠে বাম হাতে আমলনামা দেওয়া হবে বন্ধু। সেদিন মানুষ চিৎকার করতে থাকবে, সেদিন মানুষ হাহাকার করতে থাকবে। কিয়ামতের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ রে ভাই, যেখানে সূর্যটা আধাত মাথার উপরে নিয়ে আসা হবে, মানুষ ঘামে হাবুডুবু খেতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, এদিকে ছুটবে আর ওদিকে ছুটবে, একটু ছায়ার কোন রকমের ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র আল্লাহর আরশে ইলাহি ছাড়া কোন রকমের সেদিন ছায়া থাকবে না। সেই ছায়ার তলে শুধু আপনি আল্লাহর বান্দা হলেই তো সেখানে জায়গা পাওয়া যাবে না। ওই জায়গায় আপনাকে যদি স্থান করে নিতে হয়, তাহলে ওই স্থানটা 7 শ্রেণীর জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। তার মধ্যে একটা হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে যেদিন কোন রকমের ছায়া থাকবে না বন্ধু, এক ফোঁটা ছায়ার জন্য মানুষ ছোটাছুটি করতে থাকবে, আধাত মাথার উপরে সূর্য আসবে, সেদিন ওই আরশে ইলাহির নিচে 1 শ্রেণীর লোককে স্থান দেওয়া হবে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ভয়ে রাত 12টার পরে উঠে আল্লাহকে স্মরণ করে বলতে পারে, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি